नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব, কসৌরি মেথি চিকেন। খুব সহজে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই আমি এই কসৌরি মেথি চিকেনটা বানিয়েছি। এইভাবেই আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আর এটা রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস, ভাত যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ খেতে লাগে এই নতুন রেসিপিটা। তো এই রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু সবসময়ের জন্য অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন শুরু করি। প্রথমে এখানে নিয়েছি চিকেন, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। নুন হলুদ ছাড়া আর কিছুই এখানে মাখানো নেই। আর যেগুলো লাগবে, পেঁয়াজ আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে 10-12টা মতো রসুন বেটে রেখেছি। আর এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর রয়েছে আদা বাটা। আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কসৌরি মেথি, যেটাকে ড্রাই রোস্ট করে হালকা হাতে ক্রাশ করে রেখেছি। তো এই কটা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা হবে। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এই মাংসে আলুটা অপশনাল, আপনারা এই রেসিপিটা আলু ছাড়াও করতে পারেন। আমি এটা আলু দিয়েছি কারণ আমার বাড়িতে সবাই চিকেনে আলু খেতে পছন্দ করে বলে। তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, বাটা রসুনগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে যাবে, আমি সেই সময় একটু চিনি আর নুন দিয়ে দিলাম। নুনটা দিলাম যাতে নরম হয়ে যায়, আর চিনিটা দিলাম কালারের জন্য। পেঁয়াজ ভাজার সময় তেলের মধ্যে একটু চিনি দিলে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলে, চিনি আর লঙ্কার গুঁড়োটা প্রথমেই দিয়ে দিলে কালারটা ভীষণ সুন্দর আসে। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে পেঁয়াজটাকে আরও একটুখানি কষিয়ে নেবো। যখন তেল ছেড়ে যাবে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল বেশি খেলে আরও বেশি লঙ্কা অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে, দিয়ে দেবো এখানে টক দই। টক দইটা দিয়ে তার উপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না দই থেকে মশলাটা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে আসছে। দইটা থেকে দেখুন পুরোপুরি তেলটা ছেড়ে এসেছে। এই সময় ক্রাশ করে রাখা অল্প একটু কসৌরি মেথি উপর থেকে ছড়িয়ে মশলাগুলোর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার ধৈর্য ধরে কষাতে হবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। এরকম ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে। দেখুন অনেকক্ষণ কষানোর পরে তেলটা ছেড়ে এসেছে মাংসটা থেকে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ধরে কষাবো। কষানোর শেষে আমি
আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো ছোট ছোট আলু, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আলুগুলো শেষেই দিলাম। দিয়ে ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। কয়েক মিনিট পরে ঢাকনা খুলে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম কুচনো, দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। কষানোটাই হচ্ছে মেন। যত ভালো করে কষবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো হবে। মাংস আর বেশি কষানোর দরকার নেই, তেল পুরো ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু ঘন মাখা মাখা কষা কষা হবে, তাই অল্প পরিমাণেই জল দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরেই আমার চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছিল। তো একটা বোলে আমি সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারলেন যে একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি, নতুন রেসিপি বানিয়ে ফেললাম। তো বাড়িতে ঠিক এইভাবেই যদি আপনারা কসৌরি মেথি চিকেন বানান, খেতেও খুব সুন্দর লাগবে আর করতেও কিন্তু ভীষণ ইজি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। ডেসক্রিপশন বক্সে আমি আরও অনেক নতুন নতুন চিকেনের রেসিপি লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীকালে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।